নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর দিশারি। আর এই মুহূর্তে আমি সোমা রয়েছি আপনাদের সাথে, আর আমার সাথে রয়েছেন আপনাদের সেই সকলের প্রিয় মানুষটি যিনি আলোর দিশা দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে বহু বছর ধরে, অবশ্যই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যার অনুষ্ঠান দেখতে আপনারা ভালোবাসেন, যার কথা শুনতে আপনারা ভালোবাসেন, যার কথা অনুযায়ী চলতে আপনারা ভালোবাসেন এবং যার টোটকাগুলো ফলো করে আপনারা ভালো রয়েছেন এবং যার কাছে এসে আপনাদের কিন্তু আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি। অবশ্যই রয়েছেন তিনি আমাদের সাথে। আর আজকে লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। এ লাইভ এই লাইভ যখন লেখা রয়েছে তখন আপনারা সরাসরি কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন। অনেকেরই মনে অনেক রকম ধারণা রয়েছে যে কেন আমরা কথা বলতে পারি না, তাদের মন ভীষণ খারাপ যে সত্যি সত্যি আমরা মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজের সঙ্গে সরাসরি কথা বলতে পারি না। আজকে তারা কিন্তু একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে এসে কথা বলতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানে কিন্তু অনেক বিষয় থাকবে, যে বিষয়গুলো আপনাদের ভীষণভাবে উপকার করবে। অবশ্যই আমরা সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্বকে, যিনি ছোটবেলা থেকেই এই জগতের সঙ্গে যুক্ত এবং যার দুটো প্রতিষ্ঠিত মন্দির রয়েছে। অবশ্যই আমাদের সাথে রয়েছেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ এই মুহূর্তে লাইভে। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠান হচ্ছে আলোর দিশা দেখায়। এই অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের জীবনের যে উন্নতির আলো, যে আলো আসলে আপনার জীবনকে আলোকিত করবে এবং সুখ সমৃদ্ধি এনে দেবে আপনার জীবনে, সেই অনুষ্ঠান নিয়ে আজকে চলে এসেছি আমি। একদমই তাই। আর আপনাদের বলি, আপনাদের ফোন আমরা নিশ্চয়ই নেব, কিন্তু প্রথমেই বলেছি যে আজকের অনুষ্ঠানে কিছু আলোচনা অবশ্যই থাকবে আপনাদের জন্য, যেটা কিন্তু আপনাদের ভীষণভাবে সমৃদ্ধ করবে। প্রথমত আমি ওনার কাছে যাচ্ছি যে 8 এবং 9 তারিখে, ইতিমধ্যেই আপনারা হয়তো শুনেও নিয়েছেন, 8 এবং 9 তারিখে ওনার বাড়িতে কাত্যায়নী পুজো। আপনারা সকলেই জানেন যে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে এবং সেই গৃহ মন্দিরে সমস্ত ধরনের দেব দেবীর সহাবস্থান রয়েছে। সেখানে নিত্য পুজোর ব্যবস্থা থাকে এবং প্রতিদিন ভোগ হয়, প্রতিদিন মায়ের চরণে প্রতিদিনই মানুষ আসেন, তারা তাদের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষার কথা সেখানে গিয়ে বলেন। এই সমস্ত কিছুই কিন্তু তার মন্দিরে অনুষ্ঠিত হয়। কিন্তু এই যে বিশেষ বিশেষ কিছু পুজো, যেমন কাত্যায়নী পুজো 8 এবং 9 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই উপলক্ষে নানান ধরনের ক্রিটিক্যাল সমস্যার সমাধান উনি কিন্তু করছেন। আমি অবশ্যই সরাসরি ওনার কাছে যাচ্ছি যে এই বিষয়ে যদি আপনি একটু বলেন। দেখুন, অবাধ্য সন্তান বশীকরণ, আচ্ছা, দাম্পত্য কলহ নিবারণ, পতি পত্নীর মধ্যে বশীকরণ, মামলা মকদ্দমা, অর্থনৈতিক সমস্যা, বাস্তুদোষ এবং ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ, ক্ষতি করে রেখেছে, সেইটারও কিন্তু প্রতিকার এই কাত্যায়নীর যজ্ঞে হবে। কাত্যায়নীর যজ্ঞে, আচ্ছা আচ্ছা। আর এই কাত্যায়নীর যজ্ঞে কিন্তু আপনারা আহুতিও দিতে পারছেন খুব স্বল্প খরচে, এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখা। এবং এই কাত্যায়নী প্রস্তুত করা হচ্ছে দেবী কবচ, সেই দেবী কবচও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 501 টাকার বিনিময়ে। আপনারা এই কাত্যায়নী পুজো উপলক্ষে দেবী কবচ পেয়ে যাচ্ছেন এবং এই দেবী কবচের যে কতটা মাহাত্ম্য সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কোনো না কোনো দিন আলোচনা করব। কিন্তু যদি আপনাদের মনে হয় যে এই দেবী কবচের মাহাত্ম্য কি আমরা এই মুহূর্তে জানবো, আপনারা ইউটিউব সার্চ করলে কিন্তু দেখতে পাবেন। পাশাপাশি বলে রাখি যে এই যে দেবী কবচ মাত্র 501 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন, আপনাদের নাম এবং গোত্র কিন্তু খুব তাড়াতাড়ি তার জন্য লেখাতে হবে। কোথায় লেখাবেন? এই যে দুটো নাম্বার 90 দিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রেড বক্সের মধ্যে, লাইভের নিচেই রয়েছে নাম্বার দুটো। এই নাম্বার দুটোতে আপনারা অবশ্যই ফোন করবেন, বুকিং করবেন এবং আপনাদের নাম বলবেন, গোত্র বলবেন এবং আপনাদের অ্যাড্রেস বলবেন। আর যারা সামনাসামনি চলে আসতে চাইছেন ওনার কাছে, যে নিজের সমস্যাটা আমরা নিজে আলোচনা করব, আমরা যজ্ঞে আহুতি দেব বা আমাদের সমস্যার সমাধান আমরা এই 8-9 তারিখের মধ্যেই করব, তারা অবশ্যই যোগাযোগ করে বলবেন যে কখন ওনার কাছে আসবেন আপনারা বা কখন গেলে ওনাকে আপনারা পাবেন। কেষ্টপুর আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ
গৃহ মন্দির রয়েছে, সেখানে সরাসরি আপনারা পৌঁছে যেতেই পারেন। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার উনি ওনার মন্দিরেই থাকেন। আর 8-9 তারিখ উপলক্ষে যদি সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে চান, ওনার কাছে আসতে চান কেষ্টপুর আদর্শ পল্লীতে, সেক্ষেত্রে ফোন করে একটু সময় নিয়ে আপনাদের যেমন সময় দেওয়া হবে সেই সময় অনুযায়ী আপনারা কিন্তু আসবেন। দূরের বন্ধুরা নিরাশ হবেন না, দূরের বন্ধুরা আপনাদের জন্য কিন্তু দেবী কবচের ব্যবস্থা রয়েছে। যারা চান অবশ্যই আপনাদের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, মাত্র 501 টাকার বিনিময়ে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আশীর্বাদ রইল। আচ্ছা, বেহালা থেকে ফোন করছেন ছেলের জন্য। আচ্ছা, ছেলের নাম কি? সঙ্গীত, সন্দীপন বিশ্বাস। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আপনি ডেট অফ বার্থ বলুন। 21/5/91। 21/5/98। সময়টা বলুন, আপনি সময়টা বলুন। বিকেল 5টা 20। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় সন্দীপনে? বিকেল 5টা 20 17। সন্দীপনের জন্মস্থান কোথায়? কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে চান? আমি পড়াশোনা করছি, চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে সেটা আপনি জানতে চাইছেন, বিশেষ করে চাকরি বাকরির সম্বন্ধে বা কেরিয়ার নিয়ে? ঠিক আছে ঠিক আছে, পড়াশোনা করছে, চাকরি বাকরি কি রকম অবস্থাটা এখন? কি পড়েছে? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে নাকি ইচ্ছা আছে? কি নিয়ে পড়াশোনা করেছে? WBCS। কিন্তু ও টেকনিক্যাল দিকটা পড়লে ভালো হতো। আচ্ছা, সেটা ভালো ছিল। হ্যাঁ, টেকনিক্যাল দিকটা, ইঞ্জিনিয়ারিং দিকটা পড়লে ওর ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে এই জন্যই না একটু আগে যদি চারটা বিশ্লেষণ করানো যায় তাহলে না। দেখুন, সবার আগে চাকরি ক্ষেত্রে বাধা ওর কিন্তু অষ্টম মাঙ্গলিক। আচ্ছা, এই মঙ্গলের দশাটা কিন্তু সবার আগে খণ্ডন করা দরকার ওর। হ্যাঁ, এবং ওর যে ব্যাপারটা হচ্ছে সর্বকার্যে বাধা কিন্তু। আচ্ছা, যে কাজই করতে যায় না কেন কিন্তু অনেকটা সময় লেগে যায়, হ্যাঁ কি না? এবারে দেখুন আরেকটা জিনিস হয়েছে, রাহু মঙ্গল দৃষ্টিগত একটা কিন্তু যোগ হয়ে গেছে। ওর অবশ্যই বগলামুখী প্রয়োগ এবং বগলামুখী যন্ত্র স্থাপন করে বগলামুখীর পূজা অর্চনা করা এবং মন্ত্র জপ করা কিন্তু ওর আবশ্যক একদম। তাহলে কিন্তু ওর যে লেটে হওয়া কাজ হচ্ছে না, আটকে যাওয়া, এইগুলো কিন্তু ওর কেটে যাবে। সরকারি চাকরি কি হতে পারে? হ্যাঁ, সম্ভাবনা আছে, অসুবিধা নেই, কিন্তু ওকে আগে মঙ্গলের প্রতিকারটা করিয়ে দাও। যেটা উনি বললেন সেটা একটু মাথায় রাখবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি আপনার ছেলের চারটিকে, আপনি যদি জানার জন্য ফোন করেন তাহলে একদম, আপনি যদি চান আপনার ছেলের প্রতিকার করবেন, সত্যি সমস্যা পথটা খুঁজতে চান, তাহলে ইমিডিয়েট প্রতিকার করে নেবেন। সে আমার কাছে করুন কি যার কাছেই করুন। আর ওর কিন্তু ওর ঠান্ডা লাগলে এইগুলো একটু চিকিৎসার মধ্যে রাখবেন। ওর কিন্তু ঠান্ডা লাগার ধাত আছে। ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, আপনি বিহার থেকে ফোন করেছেন না? আচ্ছা, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে কিন্তু উনি সোমবার দিন থাকছেন। যদি আপনার মনে হয় যে আপনার ছেলেকে আরো ভালো করে আপনি দেখাবেন বা আপনার ছেলের সম্বন্ধে আরো বিশ্লেষণাত্মক ভাবে আপনি জানতে পারবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। ঠিক আছে? ঠিক আছে, সাথে থাকুন, ভালো থাকুন। দুটো নাম্বার যাচ্ছে 9051040564 এবং 9051620295। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করুন। যারা দেবী কবচের জন্য বুকিং
বুকিং করবেন আর কি, তাদেরও বুকিং করতে হবে। বুকিংটা এইভাবে করতে হবে, নাম এবং গোত্র বলে, ঠিক আছে, এবং অ্যাড্রেস বলে। আর যারা একদম সরাসরি এসে সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, 8-9 তারিখের মধ্যে সমস্যার সমাধান করতে চাইছেন, কাজ করতে চাইছেন, তারা কিন্তু সরাসরি ওনার কাছে পৌঁছে কথা বলতে পারেন। আর আবার যে চেম্বার রয়েছে সেই চেম্বারে এসেও কথা বলতে আপনারা পারেন। পরপর ফোন আসছে, আমি চেষ্টা করছি প্রত্যেকের সাথে কথা বলার, কিন্তু সবার ফোন নেওয়া তো সম্ভব নয় এই স্বল্প সময়ের মধ্যে। দেখা যাক কে রয়েছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। টিভি সাউন্ডটা মিউট করে দিন, টিভি সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ, নাহলে আপনি শুনতে পাবেন না, দেরি করে শুনবেন। না না না, একটু মিনিট একটু। আচ্ছা, ঠিক আছে। পেয়েছি। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা। হ্যাঁ, হাওড়া থেকে বলছি। আমি আমার মেয়ের বিয়ের সম্পর্কে জানতে চাই, আর প্রমোশনের ব্যাপারে। আচ্ছা, প্রথমত বলুন আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। অদ্রিজা? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1 সেপ্টেম্বর 1998। 1 সেপ্টেম্বর 1998। হ্যাঁ, 1998। আচ্ছা, সময়টা বলুন। সকাল 7:51। সকাল 7:51। আচ্ছা, অদ্রিজার জন্ম কোথায়? হাওড়া। হাওড়ায় জন্ম। আচ্ছা, আপনি ওর বিবাহ নিয়ে জানতে চাইছেন এবং জানতে চাইছেন ওর প্রমোশন নিয়ে, তার মানে ও চাকরি করছে? হ্যাঁ, আপাতত করছে, একটা প্রমোশন পেয়েছি। আচ্ছা। আর এই পুজোর পর একটা প্রমোশন হাতছাড়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জন্য ও খুব আপসেট হয়ে গেছে। ঠিক আছে, উনি দেখে বলছেন। প্রথমত রবির প্রতিকার করতে হবে। ওর যোগ্যতা অনুযায়ী ও কিন্তু সম্মান এবং চেয়ার ও কিন্তু পাচ্ছে না, হ্যাঁ কি না? ওর যোগ্যতা, ওর কোয়ালিটি অনুযায়ী ও কিন্তু চেয়ার পাচ্ছে না, হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, ওর গ্রহণ দোষটা সবার আগে খণ্ডন করুন, আর কেমদ্রুম যোগটা খণ্ডন করুন, তাহলে ভাগ্যের জায়গাটা আরো বেটার হবে। এবার বিয়ে যদি বলেন, বিয়ের এবার বিয়ে, আপনি বিয়েটা কবে হবে তাই জানতে চাইছেন, তাই তো? বিয়ের ব্যাপারটা মানে কি, আমরা তো চাইনি, পরে ও নিজে পছন্দই করে রেখেছে। আচ্ছা, সেটা অবশ্য পিছচ্ছে। দেখুন, পিছচ্ছে এই কারণে বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। ও আচ্ছা আচ্ছা। এবং এর জন্য ভুবনেশ্বরী প্রয়োগ করে শুক্রকে তুঙ্গ করিয়ে দিতে হবে, ঠিক আছে? শুক্রকে তুঙ্গ করে দিতে হবে এবং তার সাথে ওর গ্রহণ দোষটা সবার আগে কাটিয়ে দিন। আচ্ছা, গ্রহণ দোষটা খণ্ডন করান। হ্যাঁ, মাতঙ্গী যন্ত্র এবং মাতঙ্গী কবচ ধারণ করান, এবং এই যে কর্মক্ষেত্রে উচ্চ পদ পেতে হবে, এইটার যে প্রক্রিয়া, যে বাধা খণ্ডনের যে পদ্ধতি, সেটা আপনাকে করতে হবে। কিন্তু একটা মন্ত্র আমি এখন বলে দিচ্ছি, এটা মেয়েকে জপ করান, রোজ 108 বার জপ করাবেন। পশ্চিম মুখে বসে মা কালীর ছবির এবং মা কালীকে চিন্তা করে এই মন্ত্রটা জপ করবে। ওম নমো ভগবতী ত্রিলোচনাং ত্রিপুরাং দেবী অঞ্জনীম মে কল্যাণাং কুরু কুরু স্বাহা। এই মন্ত্র 108 বার জপ করান, দেখবেন মেয়ে কিন্তু কর্মক্ষেত্রে যে বাধা, সেই বাধাটা থেকে বেরিয়ে আসছে। এবং এটা আমি একটা মন্ত্র দিয়ে দিলাম, এটা এখন জপ করুক, কিন্তু ওর রবির প্রতিকার কিন্তু করতে হবে এবং কেমদ্রুম যোগটা খণ্ডন করতে হবে, না হলে হতাশা, অনিশ্চয়তা, নিরাশা, নাম যশহীনতার মধ্যে কিন্তু ভুগবে। কিন্তু ওর কোয়ালিটি থাকবে, কিন্তু সেই তুলনায় কিন্তু ও ফিডব্যাক পাবে না। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওর কিন্তু এমনি প্রমোশন আছে, হবে, কিন্তু আগে একটু রবিকে বলবান, যেখান থেকে হবে সেটাকে বলবান করুন। এবং চন্দ্রের, দেখুন রবি পিতা আর চন্দ্র মাতা, এই রাশি আর লগ্ন দুটো যদি স্ট্রং থাকে এবং তার সাথে সাথে রবি গ্রহ যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু বোঝা যায় যে তার কি হবে। এখানে আমি যা দেখছি, মাতঙ্গী প্রয়োগ কিন্তু আপনার করাতেই হবে, করিয়ে নিন, দেখবেন আপনি কিন্তু ভীষণ ভাবে লাভবান হবেন, মনটা ভালো থাকবে এবং
কাজকর্মের জায়গায়ও কিন্তু ও উন্নতি করবে, ওর উন্নতি আছে। আর যদি আপনার মনে হয় যে আপনি সামনাসামনি এসে ওনার সাথে আলোচনা করতে ইচ্ছুক, সেটা বিবাহের ব্যাপারেই হোক, যেটা আপনি অনলাইনে হয়তো পুরোপুরি বলতে পারছেন না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি হাওড়ায় থাকেন, হাওড়া ময়দানেই ওনার চেম্বার রয়েছে, ঠিক আছে? আর এদিক সাইডে নেই, আচ্ছা, এদিক সাইড বলতে কোথায় বলছেন আপনি? এদিক সাইড বালিতে ওনার চেম্বার রয়েছে, বালিতে। আপনি পরে, হ্যাঁ হ্যাঁ, আমি সবটাই বলে দেবো। আপনি একটা কাজ করুন, আপনি অনুষ্ঠানের পরে একটু ফোন করবেন। এই যে নাম্বার দুটো যাচ্ছে 90 দিয়ে, এই নাম্বারে আপনি ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বালিতে ওনার চেম্বার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বালি যেখানেই হোক না কেন আমার খুব সুবিধে হবে। অর্থাৎ আপনি মানে বালি বা বেলুড়ের মধ্যেই থাকেন, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি সাথে থাকুন, ভালো থাকুন। দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা যারা ওনার কাছে আসতে ইচ্ছুক তারা তখন জেনেই গেলেন যে বালি চেম্বারেও কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন, এবং এছাড়াও হাওড়া চেম্বারে পাচ্ছেন আপনারা, সোদপুর চেম্বারে, ব্যারাকপুর চেম্বারে, দক্ষিণেশ্বরে ওনাকে পাচ্ছেন। তবে আপনাদের সবটাই কিন্তু ফোন করে জেনে নিতে হবে কবে কোথায় ওনাকে আপনারা পাচ্ছেন। বর্ধমানে কিন্তু 2 জায়গায় পাচ্ছেন, প্রতি মাসে 2 বার করে পাবেন। প্রথমত বলি, বর্ধমানে 3 কোণিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে ওনাকে পাচ্ছেন, এবং বর্ধমানে ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির, যিনি পানাগড় কসবা অঞ্চলে রয়েছে, সেখানেও কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরের বন্ধুরা হতাশ হবার কোনো কারণ নেই, কৃষ্ণনগরে উনি নিশ্চয়ই যাবেন, তবে ডেটটি আমরা এখান থেকে বলতে পারছি না। আপনারা বুকিং করতে থাকুন, উনি নিশ্চয়ই আপনাদের ডাকে, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে কৃষ্ণনগর যাবেন। আর সমস্ত কিছু ডিটেলসে জানবার জন্য আপনারা 90 দিয়ে যে নাম্বার দুটো যাচ্ছে রেড স্ক্রিনে, সেই রেড বক্সের মধ্যে, সেই দুটো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিন। আর একজন বন্ধু রয়েছেন, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কল্যাণ কুমার রায়। আচ্ছা, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছেন। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? বলুন, ডেট অফ বার্থ বলুন। না, বোঝা গেল না, আবার বলুন। 30/11। ঠিক আছে, 30/11/1964, তাই তো? আচ্ছা, আপনি সময়টা বলুন। সকাল 7:30, তাই তো? আচ্ছা আচ্ছা, কারণ আপনার কথাটা একটু অস্পষ্ট আসছে বললে আমি একটু রিপিট করছি। সকাল 7:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? দুর্গাপুরে জন্ম। কি জানবেন আপনি? কিছু বোঝা গেল না। আপনি তারা কবচ ধারণ করুন। অর্থ কি করে থাকবে? বৃহস্পতি বক্রী হয়ে গেছে এবং বলবান নেই। এবং আপনি, আচ্ছা, সাংসারিক ভাবে কেমন আছেন? আপনার কিন্তু সাংসারিক জীবন খুব একটা সুখের নয়। আচ্ছা, সাংসারিক জীবন কিন্তু সুখের নয়। আপনি তারা কবচ ধারণ করুন। আপনার অর্থনৈতিক অবস্থাটি দুর্বল, তার কারণ রয়েছে, এবং উনি সেটা বললেন তারা কবচ ধারণ করার কথা। আর উনি এটাও বললেন যে সাংসারিক দিক থেকেও আপনি কিন্তু সুখী নন। তারা কবচ, তারা মা তারা, সেই তারা কবচ। আপনাকে সবার আগে তারা কবচ ধারণ করতে হবে। আর শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক নেই। আপনি মহামৃত্যুঞ্জয় কবচ এবং তারা কবচ ধারণ করুন। হ্যাঁ, এবং এই দুটো আগে আপনি ধারণ করুন, এবং সমস্ত বাধা খণ্ডনের জন্য আপনি সোমবার করে শিব মন্দিরে দুধ, জব, কালো তিল, আতপ চাল অর্পণ করুন, এবং দুধ দিয়ে স্নান করান মহাদেবকে, এবং সোমবার করে নিরামিষ খান। দেখবেন যে চারিদিক থেকে যে বাধা সংকট এটা দূর হয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনার বাড়ি থেকে পানাগড় কত দূর?
ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। পানাগড় কসবায় ওনার কিন্তু নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে, এখন আপনারা সকলেই জেনে গেছেন। তো সেখানে উনি প্রতি মাসে 2 বার করে যান। আপনারা যারা ওখানে আসতে চাইছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, নিজেকে দেখাতে চাইছেন, অবশ্যই সেখানকার জন্য আপনারা বুকিংটা করে রাখতেই পারেন এখন থেকে। আচ্ছা, ফোন তো পরপর আসছে, কিন্তু আপনি আরেকবার একটুখানি কাত্যায়নী পুজোর কথা একটুখানি বলে দিন। এই যে সামনে যে কাত্যায়নী ব্রত, কাত্যায়নী পুজো, এটা হলো একদম দুর্গা পুজোর মতো। আচ্ছা, অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সপ্তমী আর অষ্টমী পড়েছে একভাবে। আচ্ছা, সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। সকালে আর দুপুর বেলা, এবং পরের দিন নবমী, তারপরের দিন দশমী। 3 দিনের মধ্যে 2 দিনে পুজো কমপ্লিট, দশমীর দিন নিরঞ্জন। এবং এই মা ভগবতী কাত্যায়নী দেবীর পূজা করলে এখানে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হচ্ছে আহুতির মাধ্যমে। এবং একটি দেবী কবচ তৈরি করা হচ্ছে, যেই দেবী কবচের ধারণের মাধ্যমে আপনারা অর্থনৈতিক সমস্যা, ব্ল্যাক ম্যাজিক, শত্রু, ভূত প্রেত, শারীরিক সমস্যা, ভাগ্য উন্নতিতে বাধা, এই সমস্তটা কিন্তু একটা কবচের ধারণেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। মাত্র 501 টাকা প্রণামী ধার্য করা হয়েছে জিনিসটা তৈরি করার জন্য। এবং এটা এই সময়ের জন্য সবাইকে কিন্তু দেওয়া হবে, এই সময়ের জন্য এটা রাখা হবে। এই কাত্যায়নী ব্রত যেটা উনি আমাদের বুঝিয়ে বললেন, তো এই সময় দেবী কবচটা তৈরি করা হচ্ছে, এবং এই দেবী কবচের যে কতটা মূল্য সেটা যারা ধারণ করেছেন তারা জানেন, বা অনেকে এমনিতেও জানেন। আর যারা জানেন না তারা ইউটিউব সার্চ করে দেখে নিতেই পারেন যে এর মাহাত্ম্য কতটা বা গুরুত্ব কতটা। যারা একদম সামনাসামনি এসে নিতে ইচ্ছুক, যজ্ঞে আহুতি দিতে ইচ্ছুক বা কাজ করাতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি আজ এবং কালের মধ্যে যোগাযোগ করবেন। আর দূরের বন্ধুরা, আপনারা যারা দেবী কবচ চাইছেন, কাজ করাতে ইচ্ছুক, তারা কিন্তু একটু ফোনের মাধ্যমে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগুইহাটি না বাঁকুড়া? বাঁকুড়া, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলুন। ঠিক আছে, কার সম্বন্ধে জানবেন? ডেট অফ বার্থ বলুন। 11/4/1979, 1979। সময়টা বলুন। সময় 10টা, সকাল 10:30, বাঁকুড়া। আচ্ছা, ঠিক আছে, আপনি কি জানতে চান? আচ্ছা, তার আগে বলুন অনুষ্ঠান কেমন লাগে? আচ্ছা, কতদিন বাদে লাইন পেলেন আজকে? অনেক দিনের চেষ্টায় লাইন পেলেন? আচ্ছা, ভালো থাকবে। দেখো, তুমি দক্ষিণা কালী কবচ করো, কারণ অর্থনৈতিক, মানসিক ভাবে তুমি বিধ্বস্ত। ও আচ্ছা, তোমার কোনো কাজকর্ম হচ্ছে না, জীবনকে নিয়ে আশঙ্কা, যে জীবনে কিন্তু তুমি প্রতিষ্ঠিত হতে পারলে না। অর্থ অনেক ঘাটবে, অনেক কিছু করেছো অর্থের, এবং তোমার ক্যাপাসিটি থাকবে, সব থেকেও কিন্তু তুমি একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছো, হ্যাঁ কি না? একদম ঠিক। আচ্ছা, কালী কবচ ধারণ করতে হবে। তার মানে উনি যে কথাগুলো বললেন আপনার জীবনের সাথে পুরো মিলে গেল। একেবারেই তাই, জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনেই উনি কিন্তু দক্ষিণা কালী কবচ ধারণ করো। তুমি আমার এই কাত্যায়নী ব্রততে, কাত্যায়নী পুজোয় আমার কলকাতার মন্দিরে চলে এসো, এখানে আহুতি করিয়ে দেব, এবং তোমাকে এই দোষটা খণ্ডন করিয়ে কবচটা ধারণ করিয়ে দেব। এবং তুমি প্রত্যেক শনিবার কালী মন্দিরে পুজো দাও, কালী মন্দিরে পুজো দেবে। এবং হ্যাঁ, আর বাড়িতে মা কালীর ছবি টানাও, ওখানে শনি মঙ্গলবার করে জবার মালা পরাও, এবং কালী মন্ত্র জপ। হ্যাঁ, কালী মন্ত্র, আমি মা কালী বলেছি, তারা মা কালী, কিন্তু তোমার দক্ষিণা কালী করতে হবে, এবং তোমাকে জবার মালা অর্পণ করতে হবে। তুমি এটা করো, তুমি যে জীবনকে নিয়ে হতাশায় ভুগছো, এটা থাকবে না। বর্তমান সময় খুব খারাপ যাচ্ছে না, কিন্তু তুমি ব্যর্থতার মধ্যেই ঘুরে বেড়াচ্ছ, আপনজনের থেকে দূরে থাকো সব সময়, ভালোবাসাটা খুব কম পাও। একদম ঠিক, একদমই ঠিক। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। তুমি ঠিক করো,
তুমি দক্ষিণাকালী কবচ ধারণ করো, দেখো জীবনের এই উন্নতিগুলো হতে থাকবে। নিজের জীবনের কথা আচ্ছা শুনুন, আচ্ছা নিশ্চয়ই আপনি যোগাযোগ করবেন, কিন্তু একটা কথা আমি জিজ্ঞেস করি যে নিজের জীবনের কথা, নিজের মনের কথা মহারাজের মুখ থেকে শুনে কেমন লাগলো? হ্যাঁ, সবই মিলে গেছে। এবার আপনি ওনার কাছে আসতে চাইছেন, সেক্ষেত্রে অনুষ্ঠান তো এখন শেষ হয়ে গেল। আপনি যে নাম্বার দুটো এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনিও নোট করে নিন, ঠিক আছে? সকলেই নোট করে নিন, ঠিক আছে? অবশ্যই সাথে থাকুন, ভালো থাকুন। কিন্তু আজকের মতন আমাদের থামতেই হচ্ছে। কিন্তু আলোর দিশারি অনুষ্ঠান আপনারা প্রতিনিয়ত সোনার বাংলা চ্যানেলে দেখতে থাকুন, আর ইউটিউব এবং ফেসবুকেও কিন্তু এই অনুষ্ঠান আপনারা সোনার বাংলা চ্যানেল বলে সার্চ করলেই পেয়ে যাবেন। পরবর্তী অনুষ্ঠানের দিকে লক্ষ্য রাখুন, ভালো থাকুন, ওনার সঙ্গে যোগাযোগ করুন। কাত্যায়নী পুজো উপলক্ষে যারা কাজ করাতে ইচ্ছুক তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আজকের মতন বিদায় নিচ্ছি।